এসআইআর আতঙ্কে এবার মৃত্যুর অভিযোগ। এবার ঘটনাস্থল দুর্গাপুর ইস্পাত নগরীর এজনের হর্ষবর্ধন এলাকা। পরিবারের দাবি এসআইআর আতঙ্কেই এই মৃত্যু। মৃতার নাম সুবর্ণা গুই সাহা। বছর 37-এর ওই মহিলার ঝুলন্ত দেহ পুলিশ সোমবার সকালে উদ্ধার করে তার বাড়ি থেকে। কি হয়েছিল ঘটনাটা কি জানতে পারলেন? এসআইআর হওয়ার পর থেকেই ও মাথার মধ্যে একটা চক্করে ঢুকে গেছে, আমার নাম থাকবে না, যেহেতু আমার বাংলাদেশ থেকে এসছে, 1990 সালে বাংলাদেশ থেকে এসছে, কিন্তু এখানেই ও জন্ম, এখানেই পড়াশোনা করেছে, এখানেই অনেক বুঝিয়েছি, কিন্তু ওই ইউটিউব চ্যানেল দেখতো, ইউটিউব চ্যানেল দেখতো আমার এনআরসি হবে, সিএ হবে, এনআরসি হবে, আমার নাম থাকবে না, আমার মেয়েটার কি করে নাম ওঠাবো আমি, আমার মেয়েটার এই মাথার মধ্যে এই যে ঢুকে গিয়ে ডিপ্রেশনে চলে গেল। কি আজকে এত বুঝিয়েও কিছু পারলাম না, সকালে শুনি দোকানে দড়ি দিয়েছে। মূলত এসআইআর এর জন্যই প্রাণ গেল। এসআইআর জন্যই প্রবলেম, এসআইআরটা যদি আজকে না হতো তাহলে এতগুলো আমার নিজের লোক নয়, আমি সারা পশ্চিমবঙ্গে এতগুলো লোক আজকে যেত না, এতগুলো লোক যেত না, আজকে মরতো না। কি দাবি রাখবেন? কি দাবি রাখবো? আমি তো বলবো মোদিকে যে বাংলার লোক দখল করার যে লোভ দেখছে তার বিনাশে আমি শেষ করব, আমি এটাই বলছি। ওর জীবনে বাংলা দখল করা হবে না, জীবনে বাংলা দখল করতে পারবে না। আমি আজকে এখানে বলে দিলাম, সারা ভারতবর্ষের মানুষ দেখুক, ও জীবনে বাংলা দখল করতে পারবে না। এইভাবে মৃত্যু ঘটিয়ে জীবনে বাংলা দখল করে শান্তি পাবে না। ওকে এটাই চাই যে আমার রাজ্য চাই, মানুষের জনগণকে এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আমার রাজ্য চাই, আমার রাজ্য দখল করতে হবে, এটাই কি ওর এটাই। আজকে নিজের সার্টিফিকেট নেই, নিজের সার্টিফিকেট দেখাতে পারছে না, জনগণের সার্টিফিকেট দেখতে চাইছে, নিজের সার্টিফিকেট আজকে দেখান জনগণকে যে আমি 8 পাস, আমি মাধ্যমিক পাস। এটা ফেকুয়ালা, দেশ চালাতে পারছে না। এনআরসি করতে করতেই মরে গেল। করতে করতেই ওরা আবার ঢুকাই দিল এসআইআর, ওর থাকবে না, নাম থাকবে না, তারপরে আপনার এই যে এরপরে আবার এনআরসি হবে নাকি, জেলে নিয়ে যাবে, এইসব বুঝছি। মানে এই আতঙ্কে আজকে এই ঘটনা। মানে এমনি আগে বুঝিয়েছিলেন এর আগে? হ্যাঁ বুঝেছি। কি চাইছেন এখন? কি চাইছেন? তৃণমূল নেতৃত্বের অভিযোগ এসআইআর এর জন্য এই মৃত্যু, এবং প্রতিনিয়ত এই মৃত্যু মিছিল বাড়ছে রাজ্য জুড়ে। দুর্গাপুরের এই ঘটনা তারই প্রমাণ। ভয়ঙ্কর ঘটনা, আবার মৃত্যু মিছিল বাংলার বুকে। দুর্গাপুরে আমরা দুর্গাপুরের মানুষ, দুর্গাপুরে বসবাসকারী মানুষ যে আবার এসআইআরের এই সন্ত্রাসের কবলে পড়বেন এটা আশা করতে পারিনি। সুবর্ণা গুই দত্ত, বয়স 37 বছর, 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তো তার আজকে যেভাবে তিনি সুইসাইড করেছেন এসআইআর সন্ত্রাসে, আমরা খুব খারাপ লাগছে যে একজন মানুষ আমাদের কাছেই থাকেন দুর্গাপুরের হর্ষবর্ধনে, তার এই মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। এই সন্ত্রাসের বিরুদ্ধে বাংলার মানুষকে বারবার বলছি যে বাংলার মানুষের আরও প্রতিবাদ করুক। এই বিধ্বংসী এসআইআর বাংলার মানুষকে সন্ত্রস্ত করে চলেছে, এবং এই তৃণমূলকে পাল্টাতো বিজেপি নেতৃত্বের। মমতা বন্দ্যোপাধ্যায় 2004 সালে সংসদের ফ্লোরে দাঁড়িয়ে তিনি প্রথম এসআইআর এর পক্ষে বক্তব্য দিয়েছিলেন। আজকে 21 বছর পর ইউটার্ন করে এসআইআর এর বিরোধিতা করছেন। যে কোনো মৃত্যু দুঃখজনক, একজন সাধারণ রোগী, তিনি নর্মাল ডেথ হলো, সেই বাড়িতে পৌঁছে গিয়ে বডিটা শকুনের মতন দখল নেওয়ার জন্য এসআইআর আতঙ্কগুলো অপপ্রচার করা, এটা তৃণমূলের মতো নট্য কোম্পানি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল এই কাজে হস্তক্ষেপ করতে পারবে না। নাগরিকত্ব হারানোর ভয়ে মৃত্যুর এই ঘটনায় চাপা উত্তেজনা দুর্গাপুর ইস্পাত নগরীর এজনের হর্ষবর্ধন এলাকায়। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।